হ্যালো বন্ধুরা, আমি পোস্তে বড়া করলাম। এখন আমি ভোলা মাছ করব সর্ষে দিয়ে, আর এইদিকে আছে ইলিশ মাছ। ইলিশ মাছটাও সর্ষে দিয়ে করব, আর এদিকে ভোলা মাছটাও করব। তো ভোলা মাছটা সর্ষে দিয়ে আর ধনে পাতা দিয়ে করব। ভোলা মাছটা আগে ভেজে রেখেছি, তো এটা এখন রান্না করি। লাস্টে আমি ইলিশ মাছ যখন করব তখন দেখাবো। তো এবার চলো দেখবে। এবারে দুটো মাছ যখন মানে সর্ষে দিয়ে হবে, তো ভোলা মাছটা সর্ষে আর ধনে পাতা দিয়ে হবে, আর ইলিশ মাছটা শুধু সর্ষে দিয়ে হবে। তার জন্য আমাকে সর্ষেটা আমার অনেক নিতে হচ্ছে। হ্যাঁ, এখানে এই মুম্বাইতে ডাস্ট সর্ষে পাওয়া যায় না, ওরা মলেও দেখেছে, পাইনি। তো এবারে আমি কি করব, এই সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্সড করে পেস্ট করব। ব্যাস, এটা এখন করি। তারপর যখন ওই ভোলা মাছটা এখন আগে রান্না করব, তো যখন রান্না করব তখন আবার ভিডিও করছি। তো এটা আমি করে নিচ্ছি পেস্ট, ঠিক আছে, একটু নুন দিয়ে জল দিয়ে। তো এই তো আমি ভেটকি মাছ করব। এই যে ভেটকি মাছের জন্য এই যে সর্ষে মানে পেস্ট করে নিলাম, ওর মধ্যে হলুদ দিলাম, নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর ধনে পাতাটা একটু বেশি লাগবে, যেহেতু ধনে ভেটকি করছি, তাই জন্য ধনে পাতাটা বেশি লাগবে, এতটা পরিমাণে দিয়েছি। হ্যাঁ, তো এটা আমি দেবো। আরটু পারলে আরটু দিয়ে দেবো না হয়, কিন্তু ধনে পাতাটা একটু বেশি দিলে বেশি টেস্ট হয়। ভোলা ভেটকি, হ্যাঁ মানে এরকম, এটা ভোলা মাছই করছি, ভোলা ভেটকি সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে দারুণ খেতে হয়। আমি বলবো একবার অন্তত আমার রান্নাবান্নাগুলো ভীষণ সিম্পল, ভীষণ সহজ, ইজি, আর খুব মানে আমি নিজে রান্না করে বলছি না আমি ভালো রান্না করি, আমাদের থেকে তোমরা ভালো রান্না করো, কিন্তু একটু তো ডিফারেন্ট হয়। তো তাই জন্য তোমরা আমার থেকে খুবই ভালো রান্না করো, হয়তো আমার থেকেও এটা ভালো হয়ে যেতে পারে, কিন্তু এক একজনই স্বাদ এক এক রকম। ভোলা ভেটকি কেউ ঝোলও করে। তো সর্ষে দিলে ভোলা ভেটকিতে আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, ধনে পাতাটা যেন অবশ্যই পড়ে। দারুণ লাগে খেতে, দারুণ দারুণ। তো একবার আমার রিকোয়েস্ট রইলো, তোমরা কিন্তু আমার রান্নাগুলো একবার হলেও ট্রাই করে দেখো কিন্তু বাড়িতে। আর যদি খারাপ লাগে তবুও আমাকে বলো, অবশ্যই বলো। আমি আরও একটু মানে কী কম আছে, কী দিলে ভালো হতো, আমি তোমাদের কাছে শিখতে চাই। থ্যাংক ইউ বন্ধুরা, আর প্লিজ আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা। থ্যাংক ইউ। আমি করে দেখাচ্ছি। এই তো আমার মানে ঝোলে আমি বসিয়ে দিয়েছি সর্ষেটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর একটু রেডি সবার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কোনো মশলা পড়বে না, ব্যাস নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, কাঁচা মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। ব্যাস, দিয়ে এবার আমি এই যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কাঁচা তেল দিয়েছি না, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ব্যাস, এইবারে আমি মাছগুলো ছেড়ে দেবো, ঠিক আছে, ছেড়ে নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। ব্যাস, ব্যাস আমার হয়ে গেল। খুব সহজ, আর মাছগুলো তো আগে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। খুব সহজ, খুব সহজ, মানে বলার উপায় নেই, খুব সহজ রান্না, কিন্তু সেরকমই আমি টেস্টি, নতুন ধরনের আইটেম। হ্যাঁ, সবাই খায় সর্ষে দিয়ে ভোলা ভেটকি, কিন্তু যারা খায় না তাদের উদ্দেশ্যেও আমি বলছি, খুব ভালো লাগে খেতে, একবার খেয়ে দেখো। কিছু না, নুন, হলুদ, সর্ষে আর দু রকম সর্ষে মিলেই করলাম। আর তাহলে তেতোটা লাগবে না। আর একটা টিপস বলে দিচ্ছি তোমাদের, মিক্সিতে যখন করবে একটু নুন দিয়ে নেবে, তাহলে তেতো ভাবটা থাকবে না, ঠিক আছে। আর এই কাঁচা তেলটা পরে যখন কষাবে, কাঁচা তেলটা উপরে দিয়ে নেবে, ব্যাস, কাঁচা তেলে গন্ধও থাকবে না, কিন্তু বেশ সুন্দর লাগবে একটা দেখতে, খেতেও ভালো লাগবে। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর একটু টানলে পরে একটু মাখা মাখা, গা মাখা ঝোল।
কিন্তু ওই সর্ষে মাছ অনেকেই খাই আমরা, কিন্তু সব সব সর্ষের মাছে আবার এই ধনেপাতাটা মানাবে না। কিছু কিছু মাছ আছে ধনেপাতাটা দিলে ওটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই জন্য ভোলা ভেটকিতে তো আমার পড়বেই ধনেপাতা, ধনেপাতা না হলে হবেই না। আলু ফুলকপি দিয়েও করা যায় ভোলা ভেটকি, ওটাও খুব ভালো লাগে গরম মশলা দিয়ে। ওটা আবার গরম মশলা, ওখানে আবার ধনেপাতা পড়বে না। তো ঠিক আছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? থ্যাংক ইউ দেখার জন্য। আর আমাকে প্লিজ সাপোর্ট করো, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে কোনটা একটু হলে ভালো হতো, অবশ্যই রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।